প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা এবছর সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের সিভ্যাক 2-এ যাদের লাইফস্টাইল ডিজিজেস অ্যান্ড দেয়ার প্রিভেনশন এই বিষয়টি নিয়ে তোমরা পড়াশোনা করছো, তোমাদের জন্য আমি এখানে ছোট প্রশ্নের উত্তর আমি করে দিলাম। কিছু ছোট প্রশ্ন 100টা MCQর PDF পাবে তোমরা, তার জন্য তোমাদের এই নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। এখানে আমি 25টা ছোট প্রশ্নের উত্তর করে দিয়েছি, গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন। তোমাদের কিছু কিছু কথা আমি এখানে বলে রাখি, স্কিপ করো না, তোমাদের জন্যই খুবই প্রয়োজন। ইউনিভার্সিটির যে PDFটা রয়েছে, সিইউ গুগলে গিয়ে তোমরা যদি সিইউ যে সার্চ করে যখন CCF কোর্স সার্চ করলে ওখানে দেখবে সিভ্যাকের একটা PDF আসবে এবং সেখানে তোমরা ক্লিক করলে দেখতে পাবে তোমাদের এই বিষয়গুলো দেওয়া আছে। তো সেখানে তোমরা একদম স্ক্রোল করে যখন লাস্টে চলে যাবে তখন তোমরা দেখতে পাবে সেখানে 25টা কোয়েশ্চেন 2 নম্বর করে MCQ দেওয়া আছে। কিন্তু আমার কাছে যেহেতু অনেক কলেজ পড়ে, তো কিছু কিছু কলেজ থেকে আমি দেখলাম দিয়েছে যে 5 নম্বর, 2 নম্বর এবং শর্ট কোয়েশ্চেন এটাও করতে হবে। সেটা লাইফস্টাইলের ওপর নয়, অন্য যে বিষয়গুলো আছে তার ওপরে। তো সেই জন্য ঠিক বোঝা যাচ্ছে না যে কীভাবে প্রশ্নটা আদৌ আসবে। সেই কারণে তোমাদের সব রকম প্রশ্নই তৈরি করে রাখতে হবে। আর আমার কাছ থেকে তোমরা যদি PDF কালেক্ট করো, সেখানে তোমাদের 100টা MCQ দেওয়া থাকবে এবং তোমরা PDF দেখলেই বুঝতে পারবে প্রত্যেকটা বিষয় আমি টাচ করেছি এবং প্রত্যেকটা বিষয় থেকে যে ধরনের প্রশ্ন আসতে পারে সমস্ত ধরনের প্রশ্ন আমি ছোট প্রশ্নের মধ্যে রেখেছি। ইভেন বড় প্রশ্নের মধ্যেও কিন্তু বড় বড়ভাবে সেগুলো ব্যাখ্যা করা আছে। সেটাও তোমাদের অবশ্যই যদি MCQ পরীক্ষা হয় তাহলে তোমাদের সাহায্যে লাগবে। তো অবশ্যই যদি এই নোটসগুলোর প্রয়োজন হয়, শুধুমাত্র লাইফস্টাইল নয়, আরও সিভ্যাক 2-এ যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর ওপরেও আমার নোটস তৈরি হয়ে গেছে। আমি খুব তাড়াতাড়ি ভিডিও দেবো তোমাদেরকে। তার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকতে হবে, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখতে হবে। আর যদি নোটসগুলো পেতে চাও, সব নোটস দিয়ে এখানে ভিডিও করা সম্ভব নয়, তাই আমরা কিছু নোটস দিয়ে এখানে ভিডিও করে দিলাম। সম্পূর্ণ নোটস, ছোটো কোয়েশ্চেন, বড় কোয়েশ্চেন যদি পেতে চাও, সামনেই পরীক্ষা, 100% একবার বিশ্বাস করে নিয়ে দেখো, ওইখান থেকেই তোমাদের কমন আসবে। এবং তোমাদের পরীক্ষা ভালো হলেই তো আমার ভালো লাগবে, তার জন্যই আমার এই চ্যানেল করা বা ভিডিও করা। তো তোমরা নিয়ে রাখো কোয়েশ্চেনগুলো, দেখে নাও কীভাবে তোমাদের উত্তরগুলো মিলবে বা তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি একদম ইজিভাবে, সোজা সরলভাবে কিন্তু উত্তরগুলো তৈরি করার চেষ্টা করেছি। বহু ছাত্রছাত্রী আছে অলরেডি আমার কাছ থেকে নোটস কালেক্ট করে নিয়েছে, তার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলোকে এই নাম্বারে ফোন করলে তোমরা জানতে পারবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, কারণ তারাও উপকৃত হবে ভিডিওটা দেখে। কারণ এই বিষয়গুলো একদমই বই বেরোয়নি খুব একটা, প্রায় নেই বললেই চলে। সুতরাং সেখান থেকে তোমরা প্রশ্ন উত্তর তৈরি করা বা শর্ট কোয়েশ্চেন করা, তোমরাও অনেকভাবে সমস্যায় পড়ছো, তার জন্যই আমার এই ভিডিওগুলো করা। আমি প্রথমেই তোমাদের কিন্তু ইউনিভার্সিটির বিষয়টা দিয়ে দিয়েছি যে কী কী তোমাদের করতে হবে, সিলেবাসটা, যদিও এর একটা আলাদা ভিডিও আমার আছে। তোমাদের শুধু এই বিষয় নয়, এইসি, EVS, আরও আর্টসের সমস্ত অনার্স জেনারেল বিষয় নিয়েও আমার কিন্তু ভিডিও আছে। তোমরা চ্যানেলের সঙ্গে থেকেও সাবস্ক্রাইব করে রেখো। চলো এবার দেখা যাক, দেখে নাও তোমরা যে তোমাদের সিলেবাসটা কি ইউনিভার্সিটির। যদিও আমার আগে আরও দেওয়া আছে, সেই ভিডিওটা ভালো করে দেখে নিলে তোমরা ডিটেলসে বুঝতে পারবে। লাইভ ক্লাস আছে, বড় ভিডিও আছে, শর্ট ভিডিও আছে, তোমরা সেটা দেখে নাও। এবার চলো শুরু করা যাক প্রশ্নগুলো দিয়ে। প্রথম প্রশ্ন দেখো, লাইফস্টাইল রোগ কী? উত্তর, একজন ব্যক্তি বা মানব গোষ্ঠীর জীবনযাত্রার সাথে সম্পর্কিত একটি রোগ হলো লাইফস্টাইল রোগ। এটাই হচ্ছে মেন টপিক তোমাদের, সেই টপিকের ওপরই এই উত্তরটা। 2 নম্বর উত্তর, লাইফস্টাইল রোগের একটি উদাহরণ দাও। উত্তর হবে স্ট্রোক। 3 নম্বর যে প্রশ্নটা আছে সেটি হচ্ছে, লাইফস্টাইল জনিত রোগের ঝুঁকির একটি কারণ লেখো। উত্তর, অতিরিক্ত পরিমাণে কিন্তু চর্বিযুক্ত খাবার, ফ্যাট, সেটা কিন্তু লাইফস্টাইল জনিত রোগের একটা প্রধান কারণ হিসাবে আমরা ধরতে পারি। 4 নম্বর যে প্রশ্নটা আছে সেটি হচ্ছে, লাইফস্টাইল জনিত রোগ প্রতিরোধ করা যেতে পারে এমন একটি উপায়ের নাম লেখো। উত্তর হবে ব্যায়াম। খুব গুরুত্বপূর্ণ, আমাদের লাইফস্টাইল জনিত রোগটাকে কন্ট্রোল করার জন্য ব্যায়াম কিন্তু প্রতিনিয়ত খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। 5 নম্বর, পুষ্টি কয় প্রকার, কী কী? উত্তর, 2 প্রকার, জৈব পুষ্টি, অজৈব পুষ্টি। আমি কিন্তু প্রত্যেকটা টপিক টাচ করেছি এখানে, কিন্তু এর ভেতরে ভেতরে প্রচুর প্রশ্ন আছে, প্রচুর MCQ হবে, সব কলেজে আলাদা প্রশ্ন হবে, তো প্রচুর প্রশ্ন আছে তার জন্য। 6 নম্বর, মানসিক চাপ কী? মানসিক বা শারীরিক উত্তেজনার অনুভূতি। আর এই প্রশ্নগুলো কালেক্ট করতে গেলে অবশ্যই
আমার সঙ্গে যোগাযোগ করতে হবে, নাহলে কিন্তু তোমরা কালেক্ট করতে পারবে না। তো যাই হোক, 6 নম্বর প্রশ্ন এটি। 7 নম্বর যে প্রশ্নটি আছে দেখো, মানসিক চাপের একটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, খিটখিটে মনোভাব। মানসিক চাপের যে বৈশিষ্ট্যটা হচ্ছে, আমাদের যখন খুব ডিপ্রেশনে থাকি তখন তো আমাদের মেজাজ খারাপ হয়ে যায়, আমরা খিটখিট করি, আমরা বিরক্তি প্রকাশ করি, সেটি হচ্ছে এটির কারণ। এই সম্পর্কে আরও ডিটেলস দেওয়া আছে। জীবনধারা রোগের জন্য সবচেয়ে বেশি ঝুঁকির কারণ কি? ধূমপান। এই যে বললাম ডিটেলস দেওয়া আছে, ডিটেলস দেওয়া আছে মানে তোমরা যদি লাইভ ক্লাস করো তাহলে তোমাদের কোনো উত্তরই অজানা আসবে না, কারণ এই ডিটেলস আমাদের সেখানে ক্লাস করানো হয় এবং মক টেস্ট নেওয়া হয়। 9 নম্বর, মার্কিন যুক্তরাষ্ট্রের মৃত্যুর কারণ কি? কার্ডিওভাস্কুলার। এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে লাইফস্টাইলজনিত মৃত্যুর কারণ। লাইফস্টাইলজনিত বিভিন্ন সমস্যার জন্য যে রোগ হয় এবং সেই রোগের নামই হচ্ছে এইটি। 10 নম্বর প্রশ্ন যেটা আছে সেটি হলো, একটি জীবনধারা রোগের নাম লেখো। ডায়াবেটিস একটা পপুলার রোগ, ম্যাক্সিমাম মানুষের আজকে ডায়াবেটিস রোগে আক্রান্ত। তো এই কোশ্চেনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন, কোন জীবনধারা রোগ শ্বাসযন্ত্রকে প্রভাবিত করে? নিউমোনিয়া। আমাদের শ্বাসকষ্ট হয় না নিউমোনিয়া হলে? তো এইটা আমাদের জীবনধারার একটা রোগ, কারণ আমাদের লাইফস্টাইলের বিভিন্ন পরিবর্তনের জন্য আমাদের নিউমোনিয়া হয়, ঠান্ডা লাগে। 12, অত্যধিক সূর্যের এক্সপোজার, মানে সূর্যরশ্মি যে ওজোন গ্যাস হোল হচ্ছে, ওজোন স্তর এর সাথে সম্পর্কিত একটি রোগের নাম বলো। ত্বকের ক্যান্সার। আল্ট্রাভায়োলেট রশ্মির জন্য আমাদের কিন্তু স্কিন ক্যান্সারটা বেশি হচ্ছে বর্তমানকালে। 13 নম্বর, কোন জীবনধারা রোগ লিভারকে প্রভাবিত করে? হেপাটাইটিস। হেপাটাইটিস ভীষণভাবে লিভারকে প্রভাবিত করে, লিভার একদম নষ্ট করে দেয়। আরও অনেক কারণ আছে, বাট এটা হচ্ছে মেন কারণ। সবচেয়ে বেশি সংখ্যক কার্ডিও রোগ কোথায় হয়? ভারতে। প্রায় 50 মিলিয়ন মানুষ এই রোগে ভুগছেন। ভারতবর্ষের লাইফস্টাইল জনিত, জলবায়ু, বিভিন্ন কারণে, পলিউশন, এর জন্য কিন্তু কার্ডিও রোগের পরিমাণটা বেড়ে গেছে। 15 নম্বর, ক্যান্সারের কারণ কি? মানসিক চাপের জীবনযাপন, শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, এটা হচ্ছে ক্যান্সারের কারণ। ঠিক আছে, এগুলো সম্পর্কে বিস্তারিতভাবে যেরকম এখানেও আলোচনা করছি, আমাদের লাইভ ক্লাসে যেটা অনলাইন অফলাইন হয় সেখানে কিন্তু আলোচনা করা হয়। তো আরও জ্ঞান পাবে সেখানে যদি পড়াশোনা করতে চাও। মাত্র 1 মাস বাকি আছে, 1 মাসের জন্য আমার এখানে ভর্তি হও, 1 মাস ক্লাস করো, পরের বারে যদি ভালো লাগে তো করবে। ব্রেন স্ট্রোক কেন হয়? মস্তিষ্কে রক্ত সরবরাহ বাঁধার কারণে ব্রেন স্ট্রোক হয়ে থাকে, যেটা সেরিব্রাল অ্যাটাক বলি আমরা। কিডনি ও লিভার রোগের কারণ কি? প্রতিনিয়ত অ্যালকোহল সেবন। আরও অনেক কারণ আছে, বাট প্রতিনিয়ত অ্যালকোহল সেবনটা এটা হচ্ছে মেন কারণ। কিডনি ও লিভারের রোগের নষ্ট হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, লিভার বেড়ে যাওয়া, এগুলো হচ্ছে সব অ্যালকোহলের জন্য। ভারতে কত শতাংশ মানুষ লাইফস্টাইল রোগে আক্রান্ত? প্রায় 61%। একটা হিউজ পরিমাণে মানুষ কিন্তু লাইফস্টাইলজনিত রোগের কারণ। আর তার একমাত্র সমস্যা হচ্ছে অনভ্যাস, বিভিন্ন রকমের অনভ্যাস। কত রকম খাবারে অ্যালার্জি থাকে? উদাহরণ দাও। প্রায় 170 রকম খাবারে অ্যালার্জি আছে, যেটা আমরা জানিও না কোন কোন খাবারে। নর্মাল খাবারগুলো জানি, যেমন ডিম, বেগুন, চিংড়ি মাছ আছে, আরও কিছু কিছু জিনিস আছে, ওল আছে, কচু আছে, এগুলো তো জানি। যোগ ব্যায়ামের উপকারিতা কী? রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। আমাদের প্রতিটি মানুষের যোগব্যায়াম করা খুব প্রয়োজন। আমাদের ইমিউনিটি সিস্টেমকে হাই করে যোগব্যায়াম। বিভিন্ন রকমের ব্যায়াম সেগুলো আছে, প্রকারভেদ আছে বড় ভিডিওতে। যারা পিডিএফ নেবে তারা ওইগুলো পেয়ে যাবে। যোগব্যায়ামের প্রকারভেদ, যোগব্যায়াম কত রকমের হয়, কোন কোন যোগব্যায়াম আমাদের কী উপকারিতা, এক্সেট্রা এক্সেট্রা। যোগব্যায়ামের জনককে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মহর্ষি পতঞ্জলি। তিনি হচ্ছেন যোগব্যায়ামের জনক বা স্রষ্টাও আমরা বলতে পারি। 22 নম্বর, যোগের প্রথম শিক্ষককে? শিব বা আদিযোগী। আদিযোগীকে যোগের প্রথম শিক্ষক বলা হয়ে থাকে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যোগের দিক থেকে, কারণ যোগব্যায়াম তোমাদের একটা সিলেবাসে দেওয়া আছে। এবার আমাদের চলে যাব 23 নম্বর প্রশ্ন। যোগের আদি দেবী কে? ললিতা। যোগের দেবী হচ্ছে, যোগের দেবকে বলা হয়ে থাকে আদিযোগী শিব, আর যোগের দেবীকে বলা হয়ে থাকে ললিতা। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন যোগব্যায়াম থেকে। লাস্ট মডিউল দেখে নেবে, শেষের দিকে আছে এগুলো। আমি বাংলায় যেগুলো আলোচনা করেছি সেখান থেকে পেয়ে যাবে। 24, স্বাভাবিক শ্বাস প্রশ্বাস কতক্ষণ থাকে মানুষের? 1.5 থেকে 2 সেকেন্ড, হাফ সেকেন্ড
1.5 সেকেন্ড থেকে 2 সেকেন্ড শ্বাস প্রশ্বাস আমরা স্বাভাবিক শ্বাস প্রশ্বাসটা থাকে। লাস্ট প্রশ্ন, একজন মানুষ দিনে কতবার শ্বাস প্রশ্বাস গ্রহণ ও ত্যাগ করে? প্রায় 22,000 বার শ্বাস প্রশ্বাস গ্রহণ করে ত্যাগ করে। এগুলো আমাদের যে পার্টগুলো রয়েছে প্রত্যেকটা পার্ট থেকে এগুলো টাচ করা, সমস্ত প্রশ্ন কিন্তু নয়। এটা মনে রাখবে যে 25টা প্রশ্ন দিলাম মানে এই 25টাই আসবে এরকম কোনো ব্যাপার না, জাস্ট টাচ করে গেছি। PDF কালেক্ট করো, 100% শিওর সমস্ত সিলেবাসের গভীর থেকে গভীরতর বিষয়ে গিয়ে আমরা কিন্তু প্রশ্ন তৈরি করেছি অনেক কষ্ট করে। তাই PDFটা কালেক্ট করো, আশা করি ভালো ফল লাভ করবে। ভিডিওর সঙ্গে থেকো, চ্যানেলের সঙ্গে থেকো, অনেক উপকার পাবে। এবং যদি মনে হয় ভিডিওটি থেকে উপকৃত হলে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে, এবং অবশ্যই নিজে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো, তাহলে অন্যান্য গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। আজকের এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওর জন্য অপেক্ষা করো।